তাসকিন আহমেদ অন ফায়ার। হ্যাঁ দর্শক, বল হাতে রীতিমতো আগুন ঝরিয়েছেন তাসকিন আহমেদ। দলের ব্যাটসম্যানরা সুবিধা করতে পারেনি, ব্যাট হাতে রানটা এনে দিতে পারেনি। তাহলে তাসকিন আহমেদ যেভাবে শুরুটা করেছিল তাতে এই ম্যাচটাও বের করে ফেলতো বাংলাদেশের এই তারকা বোলার। প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র 90 রানের মধ্যে অল আউট হয়ে গেছে শারজা ওয়ারিয়র্স। তাই তো বল হাতে তাসকিন আহমেদ চেয়েছিলেন সেটাও যেন আটকে দেওয়া যায়, কিন্তু 90 রানের টার্গেট নিয়ে যত ভালো বোলিং এ আপনি করেন না কেন সেটা মোটেও সহজ নয়। ইনিংসের দ্বিতীয় ওভারেই তাসকিন আহমেদকে বোলিং এ আনেন অধিনায়ক সিকান্দর রাজা, আর বল হাতে পেয়েই চমক দেখালেন তাসকিন আহমেদ। নিজের দ্বিতীয় ডেলিভারিতেই ফিরিয়ে দিলেন ফকর জামানকে। আর তাসকিন আহমেদের এই দুর্দান্ত শুরুতে আশা জেগেছিল শারজা ওয়ারিয়র্সদের মনে। তারা ভেবেছিল আজকে হয়তোবা আমরা লো স্কোরিং একটা ম্যাচ জিততে চলেছি, কেননা এরপর তাসকিন আহমেদ দারুণ বোলিং করেছেন। প্রথম ওভারে খরচ করেছেন মাত্র 1 রান, তুলে নিয়েছেন ফকর জামানের মতো গুরুত্বপূর্ণ উইকেট। ডাগআউটে হতাশ হয়ে বসেছিলেন রিজার্ভ ভাইবার্সের অধিনায়ক, কেননা তাসকিন আহমেদ শুরুটা করলো কি। শুধু এখানেই শেষ নয়, এরপর নিজের দ্বিতীয় ওভার করতে এসে তাসকিন আহমেদ আরো দুর্দান্ত ফিরিয়ে দিলেন আরেক পাকিস্তানি ব্যাটার হাসান নওয়াজকে। তাসকিন আহমেদের দারুণ সুইং ডেলিভারি বুঝতেই পারেনি হাসান নওয়াজ। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে গেলেন প্যাভিলিয়নে। তাসকিন আহমেদের সে কি আগ্রাসন! এই ডেলিভারি নিয়ে অ্যানালিস্ট পর্যন্ত করেছে ধারাভাষ্যকররা, কেননা এটা সাধারণ কোনো ডেলিভারি ছিল না, একেবারে ভেরিয়েশন ছিল দারুণ। তাই তো বুঝতে না পেরে ক্যাচ তুলে দিয়ে ফিরে গেছেন হাসান নওয়াজ। তাসকিন আহমেদের পরপর 2 ওভারে 2 উইকেট। এই ওভারটাও দুর্দান্ত করেন তাসকিন আহমেদ, খরচ করেন মাত্র 5 রান, তুলে নিয়েছেন আরো একটি উইকেট। এমন তাসকিন আহমেদকেই তো খুঁজছে ভক্ত সমর্থকরা। নিজের তৃতীয় ওভারে তাসকিন আহমেদ কোনো উইকেট না পেলেও দারুণ বোলিং করেছেন, খরচ করেছেন মাত্র 8 রান। তাই তো 3 ওভারের স্পেল শেষে তাসকিন আহমেদ খরচ করেন মাত্র 14 রান, তুলে নেন দুটি উইকেট। এরপর নিজের শেষ ওভারে বোলিং করতে এসে তাসকিন আহমেদ উইকেট না পেলেও দারুণ বোলিং করেছেন, খরচ করেছেন মাত্র 6 রান। তাই তো নির্ধারিত 4 ওভার বোলিং করে মাত্র 20 রান খরচ করে এই বোলার তুলে নিয়েছেন 2 উইকেট। তাসকিন আহমেদের বোলিং এ রীতিমতো মুগ্ধ হয়েছে সবাই। প্রিয় দর্শক, তাসকিন আহমেদের আজকের বোলিং আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এমন তাসকিন আহমেদকেই তো আমরা সব সময় দেখতে চাই ফ্র্যাঞ্চাইজির মঞ্চে।